হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে খাস্তা বাদাম বিস্কুট। গ্যাসে চা বসিয়ে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন একদম কম সময়ে, কোনো রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই। দোকান থেকে বিস্কুট না কিনে এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এখানে দেখুন বিস্কুট বানানোর জন্য হাফ কাপ চীনাবাদাম নিয়েছি। বাদামগুলো শুকনো খোলায় ভেজে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম ওই একই কাপ মেপে হাফ কাপ চিনি আর বাদাম কিন্তু একসঙ্গে এবার গুঁড়ো করে নেব মিক্সিতে। দেখুন এই বাদাম আর চিনি গুঁড়ো করে নিয়েছি, তবে এটা কিন্তু একটু আঠালো মতন হবে গুঁড়োটা। প্রথম থেকে যখন গুঁড়ো করবেন দেখবেন একটু গুঁড়ো গুঁড়ো হয়েছে, তারপরে খানিকক্ষণ কিন্তু এইটা মিক্সিতে পেস্ট করলে তখন এরকম আঠালো টাইপের হয়ে যাবে। এখানে দেখুন বাদাম আর যে চিনির মিশ্রণটা সেটা কিন্তু এরকম ঠিক আঠালো হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু এটা পেস্ট তৈরি করে নিতে হবে, তবে এর মধ্যে কোনো কিন্তু জল বা দুধ কিচ্ছু দেওয়া যাবে না। এবার একটা বড় বাটিতে আমি ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বিস্কুট তৈরি করার জন্য আরও কিছু উপকরণ। এখানে নিয়েছি আমি সেই একই কাপ মেপে ময়দা, তবে মেজারমেন্টটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু বিস্কুট কিন্তু খুব সুন্দর হবে। যে কাপ মেপে চিনি বা বাদাম নেবেন সেই কাপ মেপেই কিন্তু আপনারা ময়দাটা নেবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এতে করে বিস্কুটটা খুব টেস্টি হবে। আর দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতো বেকিং পাউডার। এই বিস্কুট তৈরি করতে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা নয়। এবার এটা খুব ভালো করে চেলে নিতে হবে। বিস্কুট তৈরি করার সময় যদি এইভাবে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত শুকনো উপকরণগুলো সমানভাবে কিন্তু মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ সাদা তেল। এবার হাত দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো জল বা কোনো লিকুইড দুধ কিচ্ছু ব্যবহার করা যাবে না এখানে। দেখুন এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, আমার এখানে আরও 1 চামচ তেল লাগবে, তবে এটা পারফেক্ট একটা ডো তৈরি হবে। আর দেখুন ডো ময়াম দেওয়ার পর দেখুন মুট করলে কিন্তু এরকম দলা পাকিয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমি আরও 1 চামচ সাদা তেল মিশিয়ে দিয়েছি, কোনো কারণে সেটা দেখানো স্কিপ হয়ে গেছে। 1 চামচ তেল দেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দর একটা এইভাবে ঠেসে ঠেসে একটা ডো তৈরি করে নেব। দুই থেকে 3 মিনিট কিন্তু এটা খুব ভালো করে এভাবে মেখে নিলে দেখবেন আস্তে আস্তে এরকম সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার যেহেতু আমি বাদাম বিস্কুট তৈরি করছি, এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ শুকনো খোলায় ভাজা বাদাম, আধ ভাঙা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ সাদা তিল। তিল আর বাদাম একসঙ্গে মিশিয়ে দিলে বিস্কুটটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়, তবে হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে আপনারা এখানে স্কিপ করতে পারেন। তিল আর বাদামটা আমি সরিয়ে রাখলাম। তারপরে এবার যে পাত্রে আমি এই বিস্কুটগুলো বেক করব, একটা প্লেট নিয়েছি, প্লেটের মাপ করে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারও নিতে পারেন। এবার সাদা কাগজের উপর সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে বিস্কুটগুলো কিন্তু লেগে যাবে না। দেখুন একদম তৈরি করা হয়ে গেছে। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোর থেকে অল্প অল্প করে আমি একটা মন্ড তৈরি করে নেব, এরকম গোল গোল করে। আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারা ঠিক কিন্তু একই পদ্ধতিতে বানাবেন, তাহলে দেখবেন আপনাদের বিস্কুটগুলো কিন্তু খুবই সুন্দর হবে। এভাবে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপরে যে সাদা তিল আর বাদামটা তাতে করে একটু হালকা হাতে এভাবে চেপে দিচ্ছি যাতে করে এর সঙ্গে লেগে যায়।
এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া হয় বিস্কুট, তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে খাওয়ার কথাই আপনি ভুলে যাবেন। এইভাবে আপনারা ছোটো বাচ্চাদেরও টিফিনও এটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। দেখুন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি আর উপরে বাদামগুলো একটু সেট করে দিচ্ছি যাতে করে আলগা না হয়ে যায়। এবারে দেখুন এই প্লেটে আমি রেখে দিচ্ছি। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তবে এই ডোটা যখন এই ছোট ছোট বলগুলো যখন তৈরি করুন তখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল করে নেবেন। সাদা তিল আর বাদামে এইভাবে লাগিয়ে নেওয়ার পর আবারও কিন্তু এটা খুব সুন্দর করে একটা সেট করে নেব ছুরির সাহায্যে। ছুরি হোক বা চামচের সাহায্যে আপনারা এটা সেট করে নিতে পারেন। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন চৌকো হোক বা গোল যে কোনো শেপের এটা তৈরি করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট কিন্তু 8টা বিস্কুট তৈরি হয়েছে। আমি এক প্লেটে দিয়ে দিচ্ছি সব। একদম রেডি হয়ে গেছে বেক করার জন্য। এবার অন্য দিকে আমি আগে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে এটা 5 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। কড়াইটা কিন্তু আগের থেকে গরম করে নিতে হবে 5 মিনিট। তারপরে আমি এই প্লেটটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা ভীষণ গরম। ভালো করে দেওয়ার পর এবার এই যে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। আর যে ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি একটা লবঙ্গ দিয়ে ভালো করে আটকে দিচ্ছি যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে গ্যাসের আঁচ একদম লোতে রেখে 15 মিনিট রেখে দিলে একদম তৈরি হয়ে যাবে কিন্তু এই বিস্কুটগুলো। এখন কিন্তু বিস্কুট গরম অবস্থা একদম নরম রয়েছে, এখন কিন্তু তুলতে যাবেন না, তুলতে গেলে কিন্তু প্রত্যেকটা বিস্কুট ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন এই মুহূর্তে কিন্তু বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন এমনি কাগজ থেকে উঠে আসছে বা প্লেট থেকে। এইভাবে আমি প্রত্যেকটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু একদম সবারই খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়েছিল বিস্কুটগুলো খেতে। তাহলে বন্ধুরা আজকের এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ।